তাদের কত বড় সাহস, আমার রেখে তারা 1 লাখের কাচ্চি বিরিয়ানি খেয়ে আসছে, আবার আমার সামনে তারা গল্প করতেছে। দেখ, এখন আমি বিফ বিরিয়ানি রান্না করবো আর তোদের সামনে বসে বসে খাবো। তো প্রথমে এখানে নিয়ে নিলাম আমি 1.5 কেজি পরিমাণে গরুর মাংস। এগুলো আমি মোটামুটি পরিমাণে বড় রেখেছি পিসগুলোকে, আর এর মধ্যে দেবো আমি 2 চামচ মানে হাফ কাপ পরিমাণে টক দই, আর স্বাদ মতো লবণ, মানে অল্প একটু লবণ দিয়ে এগুলো ভালো করে চটকা নেবো। এগুলোকে সাইডে রেখে নিয়ে নিলাম কিছু পরিমাণে আলু, যেহেতু বিরিয়ানি রান্না করবো তাই একটু জর্দা রং দিয়ে এগুলো ভালো করে মেখে নিয়ে এগুলো আবারও সাইডে রেখে দিব। এখন নিয়ে নিব সেই কাঙ্ক্ষিত জনপ্রিয় মিন, এটা ছাড়া তো চলবেই না, বাসমতি রাইস। মানে এটারে মাইপা 2 কাপ পরিমাণে নিয়ে নিতে হবে। যে পরিমাণ দাম ভাই কি আর কমু, আমার তো মনে হয় একটা রাইসের দামই 1 টাকা করে পড়বে। মানে সারা এত পরিমাণ দাম টাকা লাগে, মানে দাম পাকবো ঠিক আছে, তাই বলে এত পরিমাণে তো ভালো করে অস করে নিলাম। তো এগুলো 30 মিনিট রেস্টে রাখবো। তো প্যানের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, তারপর দিয়ে দিব ঘি, মানে ইচ্ছা মতো ঘি দিব। আমার নানিয়া খাইছে, তাদেরকে দেখা দেওয়া খায়া খামু সেই স্বাদের রেসিপি। তো আমি আলুগুলো দিয়ে দিলাম, আবার ফ্রাই করে উঠে উঠতেছি। এখন দিয়ে দিব 1 ডাব্বা পরিমাণে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। যখন মানে ফ্রাই হয়ে যাবে তখন দিয়ে দিব গুনে গুনে 3 চামচ পরিমাণে পেঁয়াজ, রসুন, আদার পেস্ট। যখন এগুলো হালকা একটু ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করবো রেডিমেড বিফ বিরিয়ানির মিক্স মশলা, আর সাথে বাসায় থাকা মশলাগুলো অ্যাড করবো, যেমন মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, আর স্বাদ মতো লবণ। হলুদের পরিমাণটা কিন্তু অতি সামান্য, মানে যেটা না দিলেই না, অতি সামান্য পরিমাণে। তারপর অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে মিক্স করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব মেরিনেট করে রাখা মাংসটাকে। এখন সবগুলো উপকরণকে গুঠে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ডাকে দিয়ে ডেকে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এর সাথে অ্যাড করবো কিচমিচ, আর শালা কিসমিস, তারপর জয়ত্রী, জয়ফল, এলাচ, দারচিনি, আর শালা স্টার, লঙ্কা, মানে এগুলো নাম আমি ভালো করে জানি না। যাই হোক সবগুলো অ্যাড করে দিলাম, সাথে অল্প একটু চিনি দিয়ে ভালো করে কষা নিয়ে 1 ডাব্বা পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এখন আর কাজ কি, এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। যখন এটা হালকা পরিমাণে মানে অর্ধেকটা হয়ে যাবে তখন এর সাথে আমি আলু অ্যাড করবো। এই বিরিয়ানির মধ্যে আলু না হলে তো আমার একদমই জমে না, মানে সবার এরকম হয় না জানে না, তবে আমার তো আলু ছাড়া একদমই ভালো লাগে না এই বিরিয়ানিটা। আর এই যে দেখো আমার মা কিন্তু পানির মধ্যে শাহি জিরা, তারপর এলাচ, দারচিনি, তারপর গোলমরিচ করে কি দিয়ে জানি এটা বসে রাখছে, আমার ডাকো দেয়। তারপর আমি আইসা কিন্তু লবণ দিলাম। এখন রাইসগুলোকে দিয়ে দিব। তো এই চালগুলো একদম টুকায় টুকায় সবগুলো দিতে হবে যে পরিমাণ দাম এই চালের। আমার এগুলো কিন্তু 50% বয়েল হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিয়ে টুক করে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সবগুলো রাইসে দিয়ে দিলাম। আমি এখানে 1 লেয়ারে দিচ্ছি, তোমরা চাইলে 2-3টা লেয়ার দিতে পারো, এত কোনো সমস্যা নেই। এখন উপর থেকে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিব, মানে চলে বলে কৌশলে যেমনি হোক মজা হওয়ার ছাই আমার। তারপর 3টা কাঁচা লঙ্কা দিয়ে এই ফুটাটাকে বন্ধ করে দিতে হবে। 30 মিনিটের মতো কিন্তু এগুলো আমি দমে রেখেছিলাম। আর 30 মিনিট পরে তো তোমরা দেখতেই পারছো যে একদম কদম ফুলের পাপড়ির মতো এগুলো একদম মেলে গেছে। তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এখন এগুলো হালকা করে একটু মিক্স করে নেবো, মানে আলতো হাতে মিক্স করে নিতে হবে। আমি এখানে সার্ভ করে নিলাম সুন্দর করে। এর শালা সর না, এখন কাটতে হবে সবাই দেখায়। প্রথমে দইটা কি যে গরম বাবা, ইটা দুসি ইটাও গরম, ওইটা দুসি ওইটাও গরম। উফ, 8টাই পুরো ফেলছি। আর যাই হোক ওরাই মনে আমার নতুন, মানে আমার ভাই বোন গুলো পারো।